আলেম ওলামা ফতোয়া দিয়ে দিই। আর বেলায়েতের পাওয়ার নিয়ে যারা বলে দেয় তাদের কথা হুকুম মিলে যায়, আর আমাদের আলেম ওলামার ফতোয়া অনেক সময় বিরোধ করে। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে সম্মানিত করেন, তার মধ্যে প্রতিষ্ঠিত করেন, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না? তো মসনবী শরীফ আল্লামা জালালউদ্দিন রুমি নাম শুনেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বড় জরুরি কথা পয়গম্বর ছিল, আল্লাহর সাথে কথা বলতে করতেন। একদিন মুসা আলাইহিস সালামের এক জনমত এসে মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে করেন, আপনি আমার পক্ষ থেকে একটি আরজি নিয়ে যান আল্লাহর দরবারে। আমরা স্বামী স্ত্রী, দীর্ঘদিন বিয়ে হয়েছে, শাদী হয়েছে, কিন্তু আমাদের সাংসারিক জীবনের মধ্যে কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমরা নিঃসন্তান অবস্থায় আছি। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগামীকাল আসো। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করছে, আল্লাহকে আরজি দিয়েছে, আল্লাহ আমার ওই উম্মত আমার কাছে এসেছে একটা সন্তানের আরজি নিয়ে, কোনো সন্তান দিবা কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ও মুসা, তোমার ওই উম্মত সন্তানের ভাগীদার হবে না। মুসা আলাইহিস সালাম এসেছেন, ওই লোক মুসা আলাইহিস সালাম কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত, মন খারাপ করিও না, তুমি চলে যাও, তোমাকে আল্লাহ নিঃসন্তান অবস্থা রাখবে, তোমাদের স্বামী স্ত্রী কোনো সন্তান হবে না। ও স্বামী স্ত্রীর মন খারাপ, বিকাল বেলা স্ত্রী রুটি বানাচ্ছে, স্বামী রুটি খাচ্ছে। ও একজন পাগল আছে, যাদের ব্যাপারে আমার রাসূল মুসলিম শরীফ হাদিসে বলেছেন, রুব্বা আশ আসা মাদফুম বিল আবওয়াব, যাদের পোশাক চিরা ফাড়া, চুলগুলো এলোমেলো, সেজন্য মনে রাখবেন, জট চুলওয়ালা মানুষের জট কাটি দিয়েন না, চিরা ফাড়া পোশাক মানুষকে হিংসা করিয়েন না। আমার রাসূল বলেন, মানুষ হিংসা করে, তাদেরকেও পছন্দ না করে দরজা মুখের উপর বন্ধ করে দেবে। অথচ কার মনে কি আছে? আমাদের মুরব্বীরা বলে, এখন এক শ্রেণীর সচেতন নাগরিক বের হয়েছে, পাগলরা খানা খাওয়ায় না, পাগলের জট কাটি দেয়। পাগলকে উচিত হচ্ছে খানা খাওয়ানো, চিকিৎসা দেওয়া, খানাও নাই, চিকিৎসা নাই, চুল কাটি দেয়, জামা কাটি দেয়, এগুলো বড় জুলুম, নির্যাতন। তখন ওই মুসা আলাইহিস সালামের উম্মত রুটি বানাচ্ছে, স্ত্রী বানাচ্ছে, স্বামী খাচ্ছে, একজন পাগল আসছে, যার পোশাক আশাকের ঠিক নাই, চুলগুলো এলোমেলো, পাগল প্রলোভ দিচ্ছে, বকতেছে, একটা রুটি দিলে একটা সন্তান, দুইটা রুটি দিলে দুইটা সন্তান। ওই স্ত্রী, পাগল বল, এই স্বামী বলল, যেখানে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিয়েছে কোনো সন্তান নাই, আর পাগলকে রুটি দিলে কোত্থেকে সন্তান হবে? দেখেন, আমরা অনেক আলেম ওলামা ফতোয়া দিয়ে দিই, আর বেলায়েতের পাওয়ার নিয়ে যারা বলে দেয় তাদের কথা হুকুম মিলে যায়, আর আমাদের আলেম ওলামার ফতোয়া অনেক সময় বিরোধ করে। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে সম্মানিত করেন, তার মধ্যে প্রতিষ্ঠিত করেন, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই পাগল স্ত্রী বলে যে, ঠিক আছে, একটা রুটি দিয়ে দিই না। পাগল বলুক, একটা রুটি দিয়ে দিই, অন্তত একটা রুটি খাইয়ে অন্তত সওয়াব পাবো। পাগলের কি জানি করানো হবে? স্বামী স্ত্রীর কথা মতো একটা রুটি পাগলের হাতে দিয়ে দিল। পাগল রুটি দিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়েছে। ওই যে আমার রাসূল বলেছেন, ইনসালাল্লাহু ইয়ানাহু লাউ আকসামালাল্লাহি লা বারাহু, তিরমিজি, নাসাই এবং মুসলিম শরীফের হাদিস। ইনসালাল্লাহু আকসামালাল্লাহি লা বারাহু, ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের দিয়ে দেয়। আল্লাহ দরবারে দোয়া করে দিয়েছেন, আল্লাহ এই দম্পতিকে একটা পুত্র সন্তান দান করো। রুটি দিয়েছে একটা, সন্তান চাইছে কয়টা? আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহ একটা সন্তান দিয়ে দিন। আল্লাহ দোয়া কবুল করে বেড়াচ্ছে। কিছুদিন পর সন্তান আসলে, একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার মুসা কালিমুল্লাহর কাছে দৌড়াতে গেলেন, যে ও নবী, আপনি তো বলেছেন আমাদের কোনো সন্তান হবে না, এখন তো সন্তান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বড় রাজনীতির নবী ছিলেন, এক চোয়ারে আজর আলাইহিস সালামের চোখ বের করে ফেলেছেন। রাগ কম না বেশি? দুবাই চলে গেলাম, উহুদের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহ আমি তো তোমার নবী রাসূল, তুমি আমাকে এইভাবে অপমানিত করলা কেন, লাঞ্ছিত করলা কেন? তুমি এমন কি কারণে এই নিঃসন্তান দম্পতিকে তুমি সন্তান প্রদান করলা? হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, ও আমার কালিম, তুমি একটা ছুরি একটা ঝুড়ি নাও, বাজারে গিয়ে আমার জন্য মানুষের মাংস নিয়ে আসো। মানুষের মাংস আনার পরে আমি তোমাকে আমার প্রশ্ন উত্তর দিয়ে দেব। মুসা কালিমুল্লাহ বাজারে গিয়ে গোশতের দোকানে যাই, গরুর গোশত আছে, উটের গোশত আছে, মহিষের গোশত আছে, বৈশের গোশত আছে, কিন্তু মানুষের গোশত নাই। যে দোকানে গিয়ে মানুষের গোশত খুঁজে, সে মুসা আলাইহিস সালামকে তাড়ায়, বলে যে মুসা নবী পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নিরুপায়, একেবারে হতাশ হয়ে যখন পাহাড়ে চড়ে দিয়েছে, ওই পাগল বসে আছে। পাগল হাসি হাসি বলতেছেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ,
আপনি কি কারণে হতাশ? আপনার চেহারা রং উঠে গেলে কেন? চেহারার মধ্যে ফেরাসানি কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন আমার জন্য, আল্লাহর জন্য মাংস নিতে, মানুষের মাংস। বলে যে আল্লাহ বলেছেন, এর দেরি কেন? আমাকে ছুরি দাও, জুড়িয়ে দাও। ছুরি নিয়ে শরীরের এখান থেকে কেটেছে, সারা শরীর থেকে কেটে ঝুড়িটা ভর্তি করে দিয়েছেন। বলে যে আল্লাহ থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আল্লাহ গ্রহণ করবেন। মুসা আলাইহিস সালাম ঝুড়ি নিয়ে আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ দরবারে কহিদুর বলে, আল্লাহ মানুষের মাংস এনেছি। বলে যে কোথায় পাইলা? বলে যে এক ছাগলে। বলে যে এর আগে কি করেছো? বলে যে মানুষের কাছে গিয়েছি, জায়গা জায়গায় গিয়েছি, কেউ দেয় নাই। ও মুসা, তোমাকে তো আমি মানুষ হিসাবে প্রেরণ করেছি। আমি আল্লাহ যেহেতু বলেছি, তুমি তোমার থেকে চাইলে কিছু মাংস দিতে পারতাম। আর তুমি তো পরীক্ষা বের করেছো, যে ব্যক্তি কোনো দ্বিধা ছাড়া, প্রাণের মায়া ছাড়া আমার জন্য ফানাফিল্লা হয়ে গেছে, শরীরের মাংস কেটে কেটে দিয়ে দিয়েছে, আমি ওইরকম পাগল উম্মতের কথা কেন শুনবো না? সে যেহেতু একটা ছেলে চেয়েছে, আমি তাকে একটা ছেলে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।